নবীর কথা শুনে হামজা হইয়া গেল বাইগোবান, হইয়া গেল বাইগোবান। কলিমা পুড়িয়া তিনি হইয়া গেল মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু। তাল বরাবর। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু। যত নবী রাসূলগণ এই দোহরাতি আগমন, যত নবী রাসূলগণ এই দোহরাতি আগমন। নবীর উম্মত হওয়ার লাগি খেদি গেছেন আজীবন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু। মুসা প্রভুর দিদার চায়, তুর পাহাড়ে চইলা যায়। মুসা প্রভুর দিদার চায়, তুর পাহাড়ে চইলা যায়। খুদার নূরে পাহাড় জ্বলে শুধু মুসা বেঁচে যায়। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু। সব মহব্বতের সাথে। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু। ভাই ভাই মোরা মুসলমান, নাই রে রবির বিমান। ভাই ভাই মোরা গো মুসলমান, নাই রে জাতির বিমান। জেলের মেয়ে করলেন শাদি, আল্লাহর নবী সুলাইমান। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ঐতিহ্যবাহী আদর্শ গ্রাম চরমাদব নুরেশ্বর, অত্র গ্রামের জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের জনাব শ্রদ্ধা সভাপতি, উপস্থিত হবেন দেশ বরুণ ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিনী আজম, আমার যুবক ভাইরা, পর্দানিশি আড়ালের মা ও বোনেরা। আল্লাহর দরবার লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ পূর্বজি আলম আপনারে আমার এমন একটা মুবারক মাহফিলের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন, যে মাহফিল বেহেশতের বাগান।
আল্লাহ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সব মাহফিলে আইছি, এই ধরনের মাহফিলটা বড় গুরুত্বপূর্ণ। আপনি যদি 1 ঘন্টা পরিমাণ সময় যদি এই ধরনের মাহফিলে বইন, 60 বছর নফল ইবাদতের নেকি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা সব আইতাম এই ধরনের মাহফিলও, আপনি আমি বইতাম, হয়তো জীবনের শেষ মাহফিল হইতে পারে। অনেক মানুষ সুস্থ, কিন্তু হঠাৎ মালিকুল মউত আইয়ে যদি আপনি আমি অবশ্যই যাইতে গিয়েব, কারণ এটার কোনো নির্দিষ্ট সময় নাই, কোনো নির্দিষ্ট তারিখ নেই। আল্লাহ কোরআনে কইরা, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই দুনিয়ার মানুষ, তুমি মৃত্যুর হাত থেকে বাঁচার যত চেষ্টা করো, কিন্তু নির্ধারিত সময় সন্দুকের ভিতরে যদি দেখো, তবুও মালিকুল মউতে আপনারে গ্রেফতার করবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আমরা অবশ্যই আমরার মালিকুল মউত হাজির হইতে পারে বিদায় আপনি আমি সব সময় মউতর লাগি প্রস্তুত থাকতাম। সবে হুকামি এই গ্রামের সুন্দর একটা নাম, এই এলাকার মধ্যে এই গ্রামের নাম নূরের সর। আপনি আমি সবে এই নাম ব্যবহারিত করতাম। লেখাপড়ায় যে কোনো অফিস আদালত আপনি এই নাম যখন আপনি আমি প্রচার হইতে থাকবো, আপনার আমার দেখবা আস্তে আস্তে এই নামটা সবর মুখে মুখে, কারণ আগে এই নামটারে জনশ্রুত করতে হইব, সবর মুখে মুখে এই নামটা যাইতে হইব বিদায় আমরা সবে এই নামটা ব্যবহার করতাম সবে হুকামি। কিন্তু আমরা অনেক সময় অনেক নাম লইয়া গিলাই, অনেকজন মানুষের লইয়া অনেক সময় ডং করি। আল্লাহ কোরআনে কইরা, লা ইয়াসখারু কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। হে ইমানদারেরা, তোমরা একে অন্যকে লইয়া তোমরা মস্করি করিও না, একে অন্যরে লইয়া তোমরা ডং করিও না। তুমি যে মানুষটারে লইয়া ডং করায়, যে মানুষটারে তুমি তুচ্ছ মনে করায়, আল্লাহ নিকটে হয়তো ওই মানুষটা তোমার চেয়ে আল্লাহ নিকটে পছন্দনীয়। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মানুষের লইয়া ডং করি, ফুর্তি করি, এটা অত্যন্ত মন্দ জিনিস, অত্যন্ত বাদ জিনিস। আল্লাহ পরওয়ারদিগার আলমে নিষেধ দেন, ওগো নারীরা, তুমি সুন্দরী রূপসী, তুমি অন্য মহিলারে লইয়া ডং করিও না। সে হয়তো গরিব, সে হয়তো কুৎসিত, কিন্তু আল্লাহর দরবার হয়তো তোমার চেয়ে ওই মহিলাটা পছন্দনীয়। সুবহানাল্লাহ। বিদায় আপনার আবার উচিত কোনো মানুষের লইয়া ডং করা ঠিক নাই। কোনো গ্রামের নাম লইয়া, কোনো মানুষের নাম লইয়া কোনো সময় এটারে হাসি তামসা করা, মস্কারি করা, এটা অত্যন্ত গুনার কাজ, অত্যন্ত মন্দ জিনিস। কিন্তু আমরা সমাজও আছে অনেক মানুষের আমরা লিয়াল ডং করি, ফুর্তি করি। বাইরা আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে নিকৃষ্ট বংশের মানুষ, নিচ বংশের মানুষ। বাইরা আমার, হযরতে ওমর উচ্চ বংশের মানুষ। একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালের সম্বোধন করি, কথা প্রসঙ্গে কথা কাটাকাটি শুরু হইছে। এমন সময় ওমরে গালি দিছেন, হে বিলাল, তুমি চিনোনি আমি কুরাইশ বংশের মানুষ, আমার বংশ মর্যাদা আছে, তোমার এত বড় সাহস, তুমি নিজ বংশের মানুষ, তুমি খালা বংশের মানুষ। বিলাল, সাবধান করে দিলাম, আমার সামনে তুমি কোনোদিন কথা হইবে না, কারণ বংশ মর্যাদায় তুমি আমার চেয়ে নিছু। হযরতে বিলাল চক্ষুর পানি চালিয়ে দিছেন,
হযরতে বিলাল আল্লাহর নবীর দরবারও খান্দিয়া খান্দিয়া বিলাল আল্লাহর নবীর নিকটে হাজির। আল্লাহ রাসূলে ফরমান, বিলাল তুমি খান্দো তার কারণ কি? বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবী গো, ইসলামের মধ্যে উঁচু বংশ নিচু বংশ আসেনি। আল্লাহ রাসূলে ফরমান, হে বিলাল আল্লাহর কসম, ইসলামের মধ্যে খে উঁচু বংশ খে নিচু বংশ পার্থক্য নাই। বিলালে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কালো এবং সাদার পার্থক্য আসেনি। আল্লাহ রাসূলে ফরমান, বিলাল আল্লাহর কসম, ইসলামের মধ্যে সাদা এবং কালোর মধ্যে পার্থক্য নাই। বিলালে ফরমান, ওগো নবী, উমরে আমারে তুচ্ছ করে গালি দিছেন। বিলাল উচ্চ নিচু বংশের মানুষ, উমর উঁচু বংশের মানুষ। বিলাল অত্যন্ত কালো মায়ের সন্তান, উমর উঁচু বংশর নারীর সন্তান। আমার অন্তরের মধ্যে বড় কষ্ট লাগছে, আমি বড় কষ্ট পাইছি। আল্লাহর সুন্দর চেহারা মুবারক লাল হয়ে গেছে। আল্লাহর সুর অত্যন্ত কষ্ট পাইছেন। হযরত উমর যখন আল্লাহর নবীর সামনে আইয়া হাজির হইছেন, আল্লাহ রাসূল ফরমান, রে বিলাল, রে উমর, তুমি শুনোনি? বিলাল আমার অত্যন্ত মায়ার। ও উমর, তুমি আমার বিলালের তুচ্ছ করি হতা হইছ। তুমি মুসলমান হইছ ঠিক, এখনো তোমার মুখের মধ্যে আইয়ামে জাহালিয়াতর দুর্গন্ধ রইছে। যদি আর কোনদিন আমার বিলালের তুচ্ছ করি হতা হইবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্যই আমি তোমারে বেত্রাঘাত করবো, তোমারে শাস্তি দিমু। হযরতে উমর বেখুন হইয়া খান্দন, আমি উমর ধ্বংস হয়ে গেছি। আমার নবী আমার ব্যবহারে আমার নবী দুঃখ পাইলিছেন। আমি ধ্বংস হয়ে গেছি, আমার নবী বেজার হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করিয়া মসজিদে নববীর নিকটে গিয়ে হযরত ওমর মসজিদে নববীর দরজার নিকটে গর্দনা নিচা করিয়া খান্দন আর ডাকিয়া হইন, আমার বাইরা, আমার গর্দনার মধ্যে ফাড়া দি থুরা মসজিদ ঢুকো। আমি উমর ধ্বংস হয়ে গেছি, আমার নবীর মন কষ্ট পাইলিছেন। অন্যান্য সাহাবিয়া হলে আইয়া কইন, উমর তুমি কি হওয়ার খান্দ? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি বংশমর্যাদার অহংকার করছি। আমার ভাই বিলালে আমি দুঃখ দিলাইছি, আমার বাইরে আমি দুঃখ দিলাইছি। আমার নবী মন কষ্ট পাইছেন, আমার গর্দনার মধ্যে ফাড়া দি বিলাল যদি মসজিদে ঢুকি যায়, আমার বংশ মর্যাদা বিনষ্ট হইব, আমার রাসূল খুশি হইব। হযরত বিলাল দৌড়িয়া আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ইয়া জড়াইয়া ধরিয়া কইন, ও ভাই, তোমার গর্দনাত ফাড়া দেওয়া লাগতো না। আমি বিলাল খুশি হয়ে গেছি, আমি বিলালর মন খুশি হয়ে গেছি। হযরত বিলাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে জড়াইয়া ধরিয়া আল্লাহর নবীর নিকটে নিয়া কইন, নবী গো, আমার ভাই উমরে আমারে খুশি করিলিছেন। ওগো নবী, আপনি খুশি হয়ে যাও, আমার ভাই উমরে আমারে খুশি করিলিছেন। সুবহানাল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু। জোরে কইলে ফায়দা হইব। ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু। কেউ আমারে নিন্দা করি।
আমরা জিকির পড়ি, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, 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 ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। বিদায় আপনার আমার উচিত হইল কোনো মানুষের তুচ্ছ করা, কোনো মানুষের অবহেলা ঠিক নাই। আপনি সব সময় ধারণা করতা যে আমার থেকে আমার ভাই উত্তম। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। সব সময় নিজে যত ছোট, নিজের ছোট মনে করবা, আল্লাহর দরবারে আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবা। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ পরওয়ারদি আলমর হযরত ওমর কুরাইশ বংশের মানুষ, বিলাল হাবশী বংশের মানুষ, আরবর নিকৃষ্ট বংশের মানুষ, কিন্তু আল্লাহ এবং রসুলের মহব্বত করার কারণে আল্লাহ মান বাড়াই দিছেন। আল্লাহ দরবারও হে সম্মানিত। আল্লাহ কোরআন কইরা, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে ও মানুষ হচ্ছে উত্তম যার মধ্যে তাকওয়া আছে, যার মাঝে পরেজগারি আছে, যে আল্লাহ এবং রসুলের মহব্বত করে, আল্লাহরে যে ডরায়, ও মানুষ হইল আল্লাহর দরবারে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আপনার আমার উচিত সব সময় আমরা আল্লাহরে ভয় করতাম। কারণ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচু বংশের মানুষ, কিন্তু তাই নইলা মসজিদের মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন। তো কাফির হলে লইয়া তারা ডং করে, কাফির হলে মস্কারি করে যে মুহাম্মদের একটা খালো কাক। নাউজুবিল্লাহ। সব সময় তারা মস্কারি করে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর লিয়া। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ও যে ওল খম বাট্টি হই আশহাদু রে তান সহি করি প্রকাশ পায় না, আসাদুর শব্দ তাই উচ্চারণ করেন, ও কাফির হলে মস্কারি করে, তারা ফুর্তি আমোদ করে। সাহাবি হলে এটা শোনার পরে একদিন তারা বুঝছেন, বৈঠক করিয়া কইরা সব সাহাবি হলে একমত হইছেন যে কাফির হলে যখন মস্কারি করে, আল্লাহ রসুলের কাছে আমরা চাইতাম যে এই মুয়াজ্জিন দিয়ে বাতিল করিলা নতুন সুন্দর আজান একজন মুয়াজ্জিন এনে আদায় করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন নতুন মুয়াজ্জিন তারা এনে হাজির হতা। বাই এশার নামাজ পড়ি আল্লাহ নবী সাহাবী হলে প্রস্তাব করেন, নবী গো নবী, বিলালে আজান দিলে কাফির হলে মস্কারি করে, হাসি ঠাট্টা করে। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন তাইলে আমরা আপনার নিকটে প্রস্তাব করিয়া বিলাল দিয়ে পরিবর্তন করি, নতুন একজন মুয়াজ্জিন মসজিদ নিয়োগ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ফরমাইন, তোমরা যখন রাজি আমিও তোরার লগে একমত। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। যখন এশার নামাজ শেষ, আল্লাহ রসুল সাহাবী হলে সবে যখন অনুরোধ করা বিলাল রে ডাকাইয়া, আল্লাহ রসুল কইরা, বিলাল আগামী ফজরের আজান আর তুমি দিও না, আমরা নতুন মুয়াজ্জিন নিয়োগ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম। বিলাল আল্লাহ রসুলের চেহারা মুবারকর সাইরা কোনো কথা কইরা না, আল্লাহ রসুলে জানাই দিছেন যে তুমি আর ফজরের আজান দিও না। সুবহানাল্লাহ। বিলাল বাড়িতে রওনা দিছেন। ভাই মসজিদ থেকে বাহির হইয়া বিলাল তার নিজের বাড়িতে গেছেন, গিয়া যায় নামাজ বিছাইয়া সজিদার মধ্যে পড়িয়া কান্দেন, ওগো মাবুদ, আমার নিষ্বংশ তুমি জন্ম দিছো, আজকে মানুষে আমার অবহেলা করে। ওগো মাবুদ, আমার অলহম বাঠি আমার
জবানোর মধ্যে ত্রুটি থাকার কারণে আজকে আমার মুয়াজ্জিনি বাতিল হইল। আমার যত ক্ষতি হইছে সব ক্ষতির লাগি তুমি আল্লাহ দায়ী। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। কারণ আপনি যদি আল্লাহর কাম করেন তাইলে আল্লাহর কাছে দাবি করা যায়, বিলালে আল্লাহর কাছে দাবি করা যায় আল্লাহ আমার নিষ্পক্ষ জন্ম দিছ, মানুষ আমার অবহেলা করে। আল্লাহ আমার গোলার মধ্যে ত্রুটি দিছ, আমি আর আজান আমি তো সহি শুদ্ধ করি আজান দিয়ার, কিন্তু এটা প্রকাশ করতে গিয়ে আমার জবানোর ত্রুটির কারণে আজানও ত্রুটি হয়। কিন্তু আজকে আমার নবীর দরবার থেকে আমি বঞ্চিত হয়েছি, আমার আজান বন্ধ করে গেছে নতুন মুয়াজ্জিন। আমার যত ক্ষতি হয়েছে তুমি আল্লাহ দায়ী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইসমাইল আযীম। এমন খান্দন দিছেন, এমন খান্দন দিছেন, রাত 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেছে। বিলালর খানদান শূন্য আল্লাহর আরশ খান্দের আল্লাহ পুরা দি আলম বিলালর আজানো খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইসমাইল আযীম। বিলালে এমন খান্দন দিছেন যে খান্দনের কারণে আল্লাহ খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নতুন মুয়াজ্জিন সাহেব আজান দিছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইসমাইল আযীম। ইল্লাল্লাহু, একটু মেরামত করতেন। আলোচনার মাঝে পাঙ্গা পড়লে তো আলোচনার জো যায়। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, সবাই পড়ি ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু। করিলে মেরামত করিলে ইউসুফ নবীর বায়েরা কুয়ায় দিল ফেলিয়া। ইউসুফ নবীর বায়েরা কুয়ায় দিল ফেলিয়া। কুয়ায় পড়ে কান্দিন ইউসুফ বাবা মায়ের লাগিয়া। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন খান্দন দিছেন, ফজরের আগে আল্লাহ খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। নতুন মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মসজিদে আইছেন, সাহাবী হল মসজিদে তাশরীফ আনছেন। অন্যদিন আজান দিলে সুবে সাদিক হয়ে যায়, কারণ সুবে সাদিক হওয়ার পরে ফজরের আজান হয়। আজকে দেখা যায় আজান হইছে কিন্তু খালি যেমন রাত অন্ধকার হয়, খালি অন্ধকার হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। ভাই অমাবস্যার মধ্যে অন্ধকার, আল্লাহর নবী আকাশের দিকে চাই। সাহাবী হল আল্লাহ নবীর দিকে চাই, আজকে দেখা যায় সূর্যোদয় হইতেছে না, সুবে সাদিক হইতেছে না, খালি অন্ধকার খালি অন্ধকার। এমন সময় জিব্রাইল আলাইহিস সালাম মসজিদে নববীতে হাজির হইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের নিকটে ইয়ারজি করা যে ইয়া রাসূলুল্লাহ আজকে কিতা মসজিদে ফজরের আজান হইছে না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চমকিয়ে উঠছেন, হইরা ভাই জিব্রাইলতে কিতা কয়, কত সুন্দর আজান হইছে। আল্লাহ নবী ফরমায়, ও ভাই জিব্রাইল
আজকে মসজিদে নববীর সবচেয়ে সুন্দর আজান, সবচেয়ে সহি শুদ্ধ আজান হইছে জিবরিল আলাইহিস সালামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, অন্য দিন আজান হইলে আজান দুনিয়ার আসমান সেদ করি, সাত আসমানও আজানর সুর গেছে। আজকে তো দুনিয়ার আকাশ আসমান গেছে না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাসূল জিবরিলের কথা শুনিয়া চমকিয়ে উঠছেন। জিবরিল ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন আর সাজিমোর নিচে আজান শোনা যাইত, আজকে তো আজানের সুর সাত আসমানও পৌঁছেছে না। নবী গো নবী, আপনার বিলাল আপনারে মহব্বত করে ভালোবাসে। ওগো নবী, বিলাল যদি আমি আজান না দিন হয়তো দুনিয়ার সূর্য উদয় হবে না। ওগো নবী, তাড়াতাড়ি বিলাল আলী আজান দাও। আল্লাহ নবী বড় খুশি। আল্লাহ সাহাবীরা সম্বোধন করি ফরমায়, আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমার বিলালে আমারে মহব্বত করে, আমিও আমার বিলালে মহব্বত করি। তাড়াতাড়ি যাও, আমার বিলাল লইয়া আসো, মসজিদ আজান দাও। সাহাবী হল বিলালর লাগি দৌড়িয়ে গেছেন, গিয়া বিলাল ডাক দেন, ভাই বিলাল, আল্লাহর নবী আমরে ফাটাইছেন, তুমি মসজিদে আজান দিতাই। বিলালে খান্দি খান্দি কইন, তোমরা আমারে লইয়া ডং করাইনি, আমারে লইয়া মুশকারি করাইনি, আমার নবী সঠিক তোমরা ফাটাইছনি। সাহাবী হলে ফরমান, বিলাল ডং করিয়েন না, আল্লাহ নবী আমরে ফাটাইছেন, তুমি আসো, তুমি আইয়া জান দিতাই। বিলাল মুস্কি হাসি আল্লাহ নবীর দরবার হাজির। নবী গো, ও নবী, আপনি আমার সংবাদ ফাটাইছেন, আমি আইছি। আল্লাহ রাসূল ফরমান, বিলাল মসজিদে আজান দাও। বিলালে মসজিদে আজান দিছেন, সবে সাদিক শুরু হয়ে গেছে, ফজরের নামাজ শেষ, আকাশের মধ্যে পূর্ব আকাশে সূর্য উদয় হইল। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমি পবিত্র কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করছি, ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। যারা আল্লাহ এবং রাসূলের মহব্বতে খানি খাওয়াইন, যারা মিসকিন দে খাওয়াইন, মিসকিন দে সাহায্য করুন, কয়েদি হলরে যারা খাওয়াইন, যারা সাহায্য করুন, তারার লাগি সুসংবাদ। বারবার একবার হযরত হাসান আর হুসাইন অসুস্থ হয়ে গেছেন, মা ফাতিমা মানত করেন, আল্লাহ আমার বাচ্চান তোর যদি অসুখ যদি তুমি মাফ করো, তিনটা রোজা রাখমু মানত করলাম। সুবহানাল্লাহ। আগে এইরকম, এখনো অনেক মহিলা সকল আছেন, বাচ্চা অসুখ করলে অনেক জিনিস মানত করেন। আল্লাহ তিনটা রোজা রাখমু, মা ফাতিমায় মানত করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়া কইন, গো বিবি, আমিও মানত করলাম, আমার হাসান আর হুসেনকে যদি আল্লাহ বেমারটা কি শিখা দেন, আমিও তোমার সাথে তিনটা রোজা রাখার মানত ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এর লাগি মানত যদি কোনো জিনিস করেন, এটা আদায় করতাম, আলাইলে গুনাহ কবিরা, এটা ওয়াজিব আদায় করা, মানত আদায় করা ওয়াজিব। এখনো
অনেক মা হলে ইমানত করেন বাচ্চা বিদেশ গেছে কি, বাচ্চা দুদিন বিদেশ অসুখ পড়ে মার শরীরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়। মা বারবার হইয়া গো আমার শরীরে জানু কি রকম করে জানি না, বিদেশের মাটিতে আমার বাচ্চা মনে হয় মুসিবত, আমার বাচ্চা মনে হয় অসুখ পড়ি গেছি। ছোট হাসান আর হুসাইন, হযরত ইমাম হাসানের বয়স মাত্র ৩-৪ বছর। ফজরের সময় মা ফাতিমায় নমাজ পড়েন, হযরত ইমাম হাসান ঘুম থেকে উঠে যায়। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজ পড়েন আর দোয়া করেন, আল্লাহ আমার প্রতিবেশীরে মাফ করো, আমার প্রতিবেশীরে আল্লাহ তুমি হায়াত দরাজ করে দেও, আমার প্রতিবেশীরে আল্লাহ তুমি ধন দৌলত দেও। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমার গলা ধরি জিকাইরা, আম্মা গো তুমি দেখি আমরা প্রতিবেশীর লাগি দোয়া করো, তুমি তো আমরার লাগি দোয়া করতাই, খালি প্রতিবেশীর লাগি দোয়া করো। ছোট বাচ্চা হযরত ইমাম হাসান যখন প্রতিবেশীর ব্যাপারে জিজ্ঞাসা করেন, ফাতেমায় ফরমান, বাবা প্রতিবেশীর হক বেশি, যদিন তুমি ধনী হইতে চাও, যদিন দুনিয়াত বেশি দিন বাঁচতে চাও, তাইলে প্রতিবেশীর লগে সৎ ব্যবহার করিও, আল্লাহ তোমারে দন দিবা, হায়াত লম্বা দিবা। সুবহানাল্লাহ। বাচ্চা অসুখ, ছোট ছোট হাসান আর হুসাইন মা মানত করছেন ৩টা রোজা, আস্তে আস্তে আল্লাহ তার অসুখ মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আমরা অনেক সময় বিপদর কালে অনেক জিনিস মানত করি, বেমার কমিয়ে আল্লাহ ফাউরিলে, ইটা করা ঠিক নাই। যখন হাসান আর হুসাইন সুস্থ হয়ে গেছেন, একদিন ফাতিমা আলী রে কইরা, আলী আমরা মানত রোজা গুণ আদায় করিলাই বলে, বিবি আমিও তোমার সাথে। ফাতিমা ফরমান, আলী দেখো খাম খাজনি কিছু পাও, কারণ ইস্তারের কিছু ব্যবস্থার দরকার, ফতা খাইবার লাগি কিছু ব্যবস্থার দরকার। ও নিকটে শামাউন এক ইহুদি বেটা আছিল, ও ইহুদির নিকটে ফাতিমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, গিয়া কইরা যে আপনার কিছু খামু আছে? বলে আমার তো কিছু রেশম আছে, রেশমি সুতা, ও রেশমটা কি সুতা বানাওরা আসেননি কেউ? বলে এটা তো ফাতিমায় সবচেয়ে বেশি পারেন, যে রেশমটা কি টাইম সুতা বানাইতে পারেন, আপনি যদি দেন। ও এক গাইড দিছেন, দিয়া হইলা যে ৩ সা গম দেব, ১ সা সমান ৩.৫ কেজি। ও ১০ কেজির ১.৫ কেজির বিনিময়ে ও গাইড একটা লইয়া আইছে। পয়লা দিনও ৩ ভাগের ১ ভাগ করে লিছেন। সুবহানাল্লাহ। এক গাইডও ৩ ভাগের ১ ভাগ করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা গিয়া হইরা যে আমরা তো ফাতিমায় ৩ ভাগের ১ ভাগ করছেন, ৩.৫ কেজি গম দিলেউকা। ও ৩.৫ কেজি লইয়া আইছেন, তারা ও দিন রোজা রাখছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। ভাই তার পরিবারের মানুষ ৫ জন, হযরতে আলী, হযরতে ফাতেমা, হযরতে হাসান, হযরতে হুসাইন, আর তারার গরুর বান্দির নাম হইল ফিজ্জা। ও তারা ৫ জন ৫টা রুটি, বড় বড় ৫টা রুটি বানাইছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারণ রোজাদারের গর্ত ছোট ছোট বাচ্চেন তো রোজা, আমরা দেখবা ২০-২৫ বছর হয়ে গেছে, হাত পাকে খাইয়া উড়াইতে পারতো না, রোজা রাখে না। কিন্তু ই গড় তো আল্লাহওয়ালা গড়, হাসান হুসাইনও রোজা রাখছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন আসর সময় যার আসর নামাজ ভরিয়া মাহফুত বইছেন গপসপ করা, ও সময় এক মিসকিনে ইয়া হাজির হইছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। মিসকিন ফাতিমা দরজার মধ্যে ইয়া ডাক দেয়, ও মা ৭ দিন হয়ে গেছে গো, কোনো কিছু খাইছে না আমার পরিবারের মানুষে, যদি তোমরার ঘরে কোনো কিছু থাকে খাইবার দাও, তোমরা তো নবীর বংশধর। হযরতে আলী,
হযরতে ফাতেমা হাসান আর হুসাইন মাগরিবের নামাজ পড়িয়া যখন খানাত বইছেন এমন সময় মিসকিনে আইয়া ডাক দিছেন আলী হযরতে ফাতিমায়া রুটি খাইছেন না ও মিসকিনদের রুটি দিলাইছেন হযরতে ফাতিমা রাইলে চিন্তা কররা আমরা তো মাত্র একদিন উপাস আমার ভাই 7 দিন হয়ে গেছে কোনো কিছু খাইছে না বরং তার পরিবারের লাগি রুটি আমরা চেয়ে তার বেশি জরুরি সুবহানাল্লাহ ওইটা হইল মুসলমানে কিন্তু আমরা এমন অবস্থা আজকে ইমাম সাহেবরে খাওয়ারা নাই আগে আমরা এক গরু ইমাম সাহেবে খাইছেন ইমাম সাহেব 5 বছর 6 বছর থাকছেন এক গরু ইমাম সাহেবে খাইছেন কিন্তু এখন আমরা একদিন বলুন খাওয়াইতে রাজি না এমন অবস্থা আইছে একজন মেহমান আইলে খাওয়ারা নাই এটা সবচেয়ে বাদ জিনিস কারণ মেহমানদারি করলে দুই লাভ হয় একটা হইলো দনবরকত হয় আর হইলো মান বাড়ে যেমন আল্লামা সাহেব কিবলা ফজলুল্লির পরিবার তারা মেহমানদারি করুন করি আল্লাহ দনদের আল্লাহ মানদের সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল আযীম আপনি আমি মেহমানদারি করতাম কুটুম আইলে খুশি হইতা কুটুম রসুল্লাহ বালাবুরা খাইবা আল্লাহ বরকত দিব কিন্তু আমরা মেহমানদারি করতে গাছ যে বড় দনি বিচারের করবা আর যে ইমাম সাহেব তুমি দোকান দিন বলুন খাওয়া বিচারা কইরে শোনা আমিও খাও আমারও রান্না খাওয়া নাই বিচারও এখন উপাস থাকে ওই অবস্থা জামালগঞ্জ গতবারে খোয়া যাও গেছিলাম তারা কইলে যে আমরা তো ইমাম সাহেব একত করি খাওয়াই একদিন করি সারা গাঁও দূরি আমরা একদিন করি কারণ নেশা বালা বালা খাইতা আমি কই নেশা মারি লিবা প্রত্যেক দিন আপনারা বালা বালা খাওয়াইবা আর তানোর ফেট বাড়িয়া কোন দিন নি ফেট ফাটিয়ে মারা যায় হ্যাঁ মাঝে মাঝে ফুটকি সিরেও খাইতা মাঝে মাঝে হাগও খাওয়ার দরকার কারণ হইল সব জাতর খাবারের দরকার আছে আমরা মেহমানদারি করতাম ওই হোকা হজরতে ফাতেমা হজরতে আলী তারা রোজা রাখছেন কিন্তু মিসকিনিয়া ডাকতি করতে তারা পরিবারের সত্তর মাঝে খাইছেন না তারা রুটি দিলাইছেন হাসান আর হুসাইনও খাইছেন না সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ সব রুটি দিয়ে গেছেন তারা ফানি খাইয়া রোজা রাখছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ পরের দিন সুতা আরো এক ভাগ শেষ করে দিয়েছেন 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গেছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম হযরত আলী গেছেন শামাউনের গেছে গিয়া হইরা যে আমরা আরো 3 কেজি দিলাউকা আরো 3.5 কেজি দিলাউকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইনা আরো 5টা রুটি বানাইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইফতার করে লিতা মাগরিবের নামাজ পড়িয়া ইফতার করতে বইছেন ও সময় এক এতিম আইয়া হাজির হইছে সুবহানাল্লাহ ওগো নবীর বংশধর ফাতেমা আমি এতিম আমার বাবা নাই আমার মাও নাই আজ কয়েকদিন হয়ে গেছে গো আমরা কোনো কিছু খাইছি না আমার ভাই বোন আপনি দয়া করি গো আমরা রে খানা দেও হযরতে ফাতিমায় থানোর রুটিটা দিলাইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থানোর রুটি দিলাইছেন হাসান আর হুসেন তারও রুটি দিলাইছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম কি আওলাদ তারা গড়িয়া তুলছেন 2 নম্বর দিন রোজা তারাও পানি দিয়ে ইফতার করছেন ও এতিম বাচ্চার কাছে রুটি দিলাইছেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম এরা 3 দিন ধরে খাইছেন না আমরা এব 2 দিন হইছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম তৃতীয় দিন হযরতে ফাতিমায় আরো যে এক ভাগ রইছিল সব শেষ করে দিয়েছেন শামাউনের নিকট থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া গম লইয়া আইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা ফাতিমায় নিজে ফিসিয়া রুটি বানাইছেন 2 অক্তর 2 দিনের উপাস হয়ে গেছেন হযরতে হাসান আর হুসেইন এখন আর তা পারে না সুবহানাল্লাহ আর তা পারে না এরপরও মন খুশি যে আমরা তো এক এতিমকে খাওয়াইতাম পারছি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল আযীম বাই তৃতীয় দিন হযরতে ফাতেমা হযরতে আলী হাসান আর হুসাইন যখন মাগরিবের নামাজ পড়িয়া যখন রুটি খাইতা বইছেন এমন সময় একজন কয়েদি হাজির হইছে সুবহানাল্লাহ এই জেলখানার মধ্যে আছিল বন্দী আইয়া কর জেলও আসলাম জেলর খানিত আজকে দীর্ঘ 1 মাস জেল বড় কষ্ট করছি আমার পরিবার পরিজন
যদি আপনারা কোনটা খাইবার দেখে আমরা দেউকা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। ফাতেমা, হযরত আলী, হাসান আর হুসাইন সব দিলাইছেন, কিন্তু হাসান আর হুসাইন এখন থান যায় যায় অবস্থায় পরও তারা কইরা যে না এগুলা আমার বাইরে তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। যখন কয়েদি সব টুলিয়া গেছে আর হাসান আর হুসেন দুর্বল হয়ে গেছেন, আল্লাহ রসুলের নিকটে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান আর হুসেন লইয়া গেছেন। আল্লাহ রসুল হাসান আর হুসেন দিকে আল্লাহ রসুলে খান্দি দিছেন যে আজকে আমার ই নাকি আমার হাসান আর হুসেনের এই অবস্থা, আলী কারণ কিতা বুঝলাম না, চলো ফাতিমার নিকটে যাই। আল্লাহ রসুল আইসেন, আইয়া দেখা যে ফাতিমার দিওটা চোখ গাতই গেছে আর একেবারে এমন অবস্থার দুর্বল হইছেন। ও সময় জিবরাইল আলাইহিস সালাম আইয়া হাজির হইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল আযীম। আল্লাহ রাসূলের নিকটে জিবরাইল আলাইহিস সালাম আইয়া কোরআন শরীফের আয়াত ফরমাইরা ويطعمون الطعام على حبه مسكينا ويتيما واسيرا। জিবরিল ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহরে মহব্বত করি, নবীর বংশধর ফাতিমা আর নবীর আওলাদ যখন হযরত ইমাম হাসান আর হুসাইন, হযরত আলী খাল কিয়ামতের ময়দানে নবী গো আপনার সাথে ব্যস্ত মন অবস্থায় থাকবা, কারণ তারা আল্লাহর ওয়াস্তে মিসকিন হলরে খাওয়াইন, এতিম হলরে খাওয়াইন, কয়েদি হলরে তারা খাওয়াইন, নিজে উপাস নিজে কষ্ট বুক করিয়া গো খাঙ্গালর মুখর মধ্যে আসি উঠান, খাল কিয়ামতের ময়দানে তুমি নবীর সাথে আসর হইব। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আপনার আমার সবার মধ্যে চরিত্র গড়িয়া তুলতেই বা আমরা এতিম হলরে খাওয়াইতাম, মিসকিন হলরে খাওয়াইতাম, আমরা সাহায্য সহায়তা করতাম। আপনি আমি চিন্তা করতাম আমারে আল্লাহ এমন অবস্থায় রাখছে, আমার মতো একজন মানুষ আমার দরজাতে নিয়ে হাজির করছেন। আপনি আল্লাহ শুকুর আদায় করতে যে আল্লাহ আমারও তুমি ফার্তায় মাইশোর দরজাত নিতাই, কিন্তু আমারে তুমি ধন সম্পদ দিচ্ছ, আমার মতো একজন মানুষ আমার দরজাতে নিয়ে হাজির করায়। আপনি আমি যদি সাহায্য না করতে পারো, কোনোদিন কোনো ফকিরে তিরস্কার করতো না, কোনোদিন কোনো ফকিরে গলা ধাক্কা দিত না। আর যদি নাও পারেন আপনি একটা মাটির দোলা দিতা যে ভাই সাহেব অগুদি ফেসবর কুলু ফরন যেন এর ফরও আপনি গরিবদের তুচ্ছ করতে না, কারণ হওয়া যায় না এই মুসিবতে আপনারে হইতে পারে। বিদায় আল্লাহ আপনারে আমার তৌফিক দেব যাতে আমরা কোনোদিন অসহায় কোনো গরিব মিসকিনরে আপনি আমি তুচ্ছ করতাম না, অবহেলা করতাম না, খেউরে লইয়া ডং করতাম না, খেউরের নাম লইয়া ছিঁড়াইতাম না, আর আপনি আমি সাহিত্য অনুসারে সাহায্য করতাম। আল্লাহ আপনারে আমার তৌফিক দেব। ওমা আলাইনাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সব মসজিদের লগে একলগে আজান হয়ে যাক, নামাজ হয়ে যাক। আমি আপনারা এলাকার মানুষ, আমার সবচেয়ে ভালো লাগে আপনারা যে মায়া করে আমার দাওয়াত দিচ্ছেন, আমি এটার উপযুক্ত নাই, কিন্তু আল্লাহ পুরোদি আলমে ও যে আমরা সব বাইন বসি, আরো যারা আমরা আইতাম সব, কারণ হয়তো জীবনের শেষ মাহফিল হইতে পারে, আর আমরা সবসময় মনেও কথা খান রাখতাম যে আমার থেকে আমার ভাই উত্তম, আমার থেকে আমার ভাই আমল বেশি। ও ধারণা যদি করেন মৌতের সময় কলিমা নসিব হয়ে যাব। হোক আলহামদুলিল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। দোয়া করি। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. آمين.